যারা বেইনসাফের কথা এখনই বলে, যারা মানুষের জীবনে দুঃসহ কালো অন্ধকার সময় টেনে নিয়ে এসেছে, যারা মানুষের সম্পদে ভাগ বসায় চাঁদা তুলে, সেই চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখানোর দিন হচ্ছে আগামী 12 তারিখ। আগামী 12 তারিখ দখলদারকে ইনশাআল্লাহ জাতি লাল কার্ড দেখাবে, মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেখাবে, যারা আধিপত্যবাদের দালালি করে তাদেরকেও লাল কার্ড দেখাবে। জুলাই সন্তানেরা, যোদ্ধারা, লড়াকু সৈনিকেরা কোন আধিপত্যবাদ আর মেনে নেবে না। এই আধিপত্যবাদের বিরুদ্ধে 104 কণ্ঠ ছিল আপনাদের সন্তান শরীফ উসমান বিন হাদি। তার দুটি দাবি, একটা ছিল বাংলাদেশে আর কোনো অবিচার বৈষম্য মানব না, দ্বিতীয়টা ছিল আর কোনো আধিপত্যবাদকে মেনে নেব না। যারা সমর্থক তারাই তাকে খুন করেছে। আপনারা কি হাদির বিচার চান? সে বিচার আমরা করবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। শুধু হাদির না, আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ, মুগ্ধ, হাদি, এই যুদ্ধে যারাই শহীদ হয়েছে ইনশাল্লাহ তাদের বিচার আমরা করব। সম্মানিত পিরোজপুরবাসী, আপনাদের কাছে একটা ভোট চাই, প্রত্যেকের একটা ভোট চাই। সেই ভোটটা হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। কোন ইনসাফ? যে ইনসাফ একজন সাধারণ গরিব মানুষের জন্য অপরাধ করলে যে বিচার হবে, রায় হবে, শাস্তি হবে। দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীও যদি অনুরূপ কোনো অপরাধ করেন ইনশাআল্লাহ তাদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। একই বিচারের আওতায় তাদেরকে আনা হবে ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ চুরি করে বিদেশে যারা পাচার করেছে, 28 লক্ষ কোটি টাকা, আল্লাহ তাআলা এই দেশ সেবার সুযোগ দিলে ওদের মুখের বিদ দিয়ে হাত ঢুকিয়ে পেটের ভিতর থেকে তা বের করে আনা হবে ইনশাআল্লাহ। তা জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে, ব্যয় হবে ইনসাফের ভিত্তিতে। বাংলাদেশের যে এলাকা যতটা পিছিয়ে পড়েছে, বঞ্চিত হয়েছে, ইনশাআল্লাহ উন্নয়ন শুরু হবে ওখান থেকে। দেখা হবে না লাল নীল টেলিফোনের খেলা, দেখা হবে না কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, এইটা দেখা হবে না। দেখা হবে না ন্যায্য এবং ইনসাফের ভিত্তিতে কোন এলাকা কোন জিনিসটা আগে পাওয়ার অধিকার রাখে। আমরা সেই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। এই যাত্রা আপনাদেরকে আমরা সঙ্গী হিসাবে পেতে চাই। আমরা সাবধান করে দিচ্ছি, বাংলাদেশে অতীতের ইতিহাসের কালচার আর চলবে, অতীতের ইতিহাসের যে ভোটের সেই কালচার আর চলবে না। তোমার ভোট তুমি দিবে, আমারটা আমি দেব, স্লোগান ওইটা শেষ। আমারটাও আমি দিব, তোমারটাও আমি দেব, এটা আর চলবে না। আগামীতে যদি কেউ ভোট চুরির চিন্তা করে অথবা কোনো ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করে, যত বড় শক্তি হোক আমরা ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। এ ভোটের জন্য লড়ে যাব। 18 কোটি মানুষের 12 কোটি 50 লক্ষ ভোট, এটাকে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। অতএব এখন থেকে পাহারা শুরু। আর কোন চোরকে আমরা ছেড়ে কথা বলবো না। 2 নম্বর, আমরা যুবকদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না। যুবকরা কি আমাকে এখানে তাড়া করবেন? আপনারা কি চান? কি চান বলেন? কি চান? কাজ। ইনশাআল্লাহ হাতে আমরা কাজ তুলে দিব। তৈরি করেন, হাত তৈরি করেন। বেকার ভাতা দিয়ে আমরা আমাদের যুব সমাজকে অপমান করতে চাই না। কারো কাছে আমাদের জুলাই যোদ্ধারা মিছিল করে দাবি করে নাই যে আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। তারা সেদিন দাবি করে বলেছিল আমাদের হাতে আমাদের প্রাপ্য কাজ তুলে দিতে হবে। আমরা কথা দিচ্ছি, জাত পাত জাতি ধর্মের ব্যবধান নয়, নারী পুরুষেরও ব্যবধান নয়। যার হাতে যে কাজ শোভা পাবে ইনশাআল্লাহ তার হাতে সেই কাজ তুলে দেওয়া হবে। এই ন্যায় ইনসাফের বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশায় যারা রাষ্ট্রীয় সেবায় নিয়োজিত আছেন, সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থায় যারা কাজ করেন, তাদের সকলের বেতন আমরা সমান করতে পারবো না। যার যে মর্যাদা অনুযায়ী তাকে বেতন এবং ভাতা দিতে সরকার বাধ্য থাকবে।